সাহাবায়ে কেরামদের ভিতরে এক সাহাবীর নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ দামি হয়ে গেল আমার নবীজির সোহবতে আসার কারণে। আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করে নাই। কি কারণে ইসলাম ধর্ম গ্রহণ করব, কি কারণে আপনি পয়গম্বরের ধর্ম আমি গ্রহণ করব, বিন্দু পরিমাণে কোনো প্রশ্ন আবু বকর করে নাই। বরঞ্চ আমার পয়গম্বর যখনই আবু বকরের কাছে কালেমার দাওয়াত দিলেন, ওই আবু বকর দ্রুত কোনো প্রশ্ন করা ছাড়াই কালেমা গ্রহণ করে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের সোহবত থেকে বড় দামি হয়ে গেলেন। ওই আবু বকর আমার পয়গম্বরের কাছে অনেক দামি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও আমার পয়গম্বরের কাছে বড় দামি। কিন্তু আবু বকরের থেকে ওমরের দাম কম নাকি বেশি? ওমরের থেকে আবু বকরের দাম অনেক বেশি। কারণ ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর বাসার ভিতরে একদিন অন্যান্য সাহাবীরা তারা কানাকানি গল্প করতেছে, তারা আলোচনা করতেছে, তোমরা সকলে জানায় দাও আবু বকরের দাম বেশি নাকি ওমরের দাম বেশি? ওমর রাদিয়াল্লাহু আনহু তার কানের ভিতরে আওয়াজটা চলে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে জানায় দেয়, ও সাহাবায়ে কেরাম শোনো, তোমরা কার সাথে কার তুলনা দিতেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমি ওমরের থেকে হাজার গুণ তার অনেক দাম। কি কারণে তার অনেক দাম জানাই দেন। ওমর পরিপূর্ণ বলা লাগবে, আবু বকর আপনার থেকে কি জন্য বেশি দামি? ওমর রাদিয়াল্লাহু আনহু জানাই দেন, ও সাহাবায়ে কেরাম, ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার একটা রাত আর আমি ওমরের সমস্ত পরিবারের সময়গুলো কখনো এক হবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বর যখন ওই মক্কা অতিক্রম করে মক্কা থেকে যখন মদিনায় যখন হিজরত করে চলে গিয়েছিলেন, আমার পয়গম্বর যখন ওই মক্কার জমিনে কালেমার দাওয়াত দেয়, মক্কার বেঈমানগুলো আমার পয়গম্বরের উপরে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করে, যার কারণে আমার পয়গম্বরকে মক্কা থেকে মদিনায় যাইতে বাধ্য করা হয়। গভীর রাত্রের ভিতরে আমার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে হাজির। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে যখন তার ঘরের সামনে গিয়ে ডাক দেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবান ছেড়ে জানাই দেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর রাত অনেক গভীর হয়ে গেছে, এখনো ঘুমাও নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে পয়গম্বরকে জানাই দেয়, ও পয়গম্বর আমি আজ থেকে প্রায় 5-6 মাস যাবত রাত্রে কখনো ঘুমাই না। কারণ আমি জানি আপনি পয়গম্বর, কখন এসে আমি আবু বকরকে একবার ডাক দিবেন। আমি আবু বকর চাই না যে আমি এমন অবস্থায় একটু ঘুমে বিভোর থাকি। আপনি পয়গম্বর ডাক দিবেন আর আমার উত্তরে নিতে 1 সেকেন্ড দেরি হবে, আমি আবু বকর এটা চাই না। যার কারণে আমি ঘুমাই না, আমি বিছানায় পিঠ লাগাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে এবার পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলেছেন, পয়গম্বরের সাথে একমাত্র সাহাবী যিনি সফর সঙ্গী ছিলেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায়, পয়গম্বর বারবার রাস্তা দিয়ে তাকায়, রাস্তা দিয়ে হেঁটে যায় আর বারবার পিছন দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও পয়গম্বর বারবার আপনি পিছন দিকে কেন তাকান? পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আবু বকর আমি ওই মক্কার জমিন ছেড়ে আজকে মদিনায় চলে যাইতেছি। ওই মক্কায় আমার জন্মস্থান, ওই মক্কায়
বাইতুল্লাহ ঘর, ওই মক্কার জমিন ছেড়ে আজকে আমি মদিনায় চলে যাইতেছি। তুমি আবু বকর তো বুঝতে পারতেছো না, আমি মুহাম্মদের ভিতরে কলিজাটা পুড়িয়ে যেন ছাই ছাই হয়ে যাইতেছে কষ্টে। এমন অবস্থার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের সাথে যখন ধীরে 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 হাঁটা অতিক্রম করলো, হাঁটা শুরু করে দিল, আমার পয়গম্বর রাস্তা দিয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার আমার পয়গম্বরের সামনে যায় আর একবার আমার পয়গম্বরের পিছনে যায়। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে বলো? একবার তুমি ডানে যাও আর একবার বামে যাও, একবার সামনে যাও আর একবার পিছে যাও, এমন কেন করো আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি যখন সামনে যাইতেছি তখন আমার মনে চিন্তা হইতেছে পিছন থেকে কোন দুশমন আপনাকে তীরের আঘাত করে কিনা, যার কারণে আমি পিছনে যাইতেছি। কিন্তু যখন পিছনে যাইলাম তখন আবার মনে হইল কোন বেঈমান যদি আপনাকে সামনে থেকে যদি তীর মারে তাহলে ওই তীরটা যেন আমি আবু বকরের শরীরের ভিতরে যেন যায়, আপনি পয়গম্বরের শরীরে যেন তীরের আঘাত না লাগে। ও পয়গম্বর আমি ডানে যখন যাইতেছি তখন আমার মনে হইতেছে আমি যদি ডানে যাই তাহলে বাম থেকে কোনো বেঈমান যদি আপনি পয়গম্বরকে টার্গেট করে যদি কোনো তীর ছোড়ে, ওই তীরটা যেন আমি আবু বকরের বুকের ভিতরে যাই, আমি আবু বকরের শরীর তীরে ঝাঁঝরা হয়ে যাইতে রাজি আছি আমি আবু বকর। কিন্তু আপনি পয়গম্বরের উপরে কোনো বেঈমান যদি ছোট্ট একটা নখের আঁচড় দেয়, এইটা আমি আবু বকর জমিনে বেঁচে থাকাকালীন বরদাস্ত করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরকে প্রটোকল দিয়া দীর্ঘ পথ অতিক্রম করবে। আমার পয়গম্বর দীর্ঘ পথ অতিক্রম করতে করতে বড় দুর্বল হয়ে গিয়েছেন, পয়গম্বরের পা মুবারক ফুলে গিয়েছেন। ওই পয়গম্বর তো অনেক দামি পয়গম্বর, পয়গম্বরের পা মুবারক ফুলে গিয়েছেন। পয়গম্বর জানায় দেয়, ও আবু বকর দেখো একটা কোন জায়গায় বিশ্রামের জন্য কোন জায়গা পাও নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দূর দিকে তাকায় দেখলো দূরে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম হলো গাড়ে হেরাত। ওই পাহাড়ের সামনে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে ডাক দিয়ে জানিয়ে দিল, পয়গম্বর আপনি এখানে দাঁড়ান, আমি একটু ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ের এই গুহার ভিতরে যেয়ে দেখে ছোট্ট 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 কিছু গর্ত রয়েছে, যেগুলো হলো সাপের গর্ত। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মাথার পাগড়ি খুলে তার পরনের জামাটা খুলে ছোট্ট ছোট্ট করে টুকরা করলো, ছোট্ট ছোট্ট টুকরা করিয়া করিয়া সাপের যে গর্তগুলো ছিল সব গর্তগুলো সে বন্ধ করে দিল। কিন্তু একটা গর্ত বন্ধ করতে পারে নাই, কাপড়ের শর্ট পড়ে গেছে, যার কারণে একটা গর্ত বন্ধ করতে পারে নাই। এমত অবস্থার ভিতরে আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলো, ও পয়গম্বর আপনি গুহার ভিতরে চলে আসেন। যেই গর্তটা বন্ধ করতে পারে নাই, ওই গর্তের ভিতরে গর্ত দিয়ে কোনো সাপ এসে আমার পয়গম্বরকে যেন না কামড়ায়, এজন্য আবু বকর ওই গর্তের ভিতরে গর্তের মুখে পা দিয়ে রেখেছে, যেন আমার পয়গম্বরের কোনো সাপে যেন আঘাত না করতে পারে। আমার পয়গম্বর আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, তিনি এবার আরামে আবু বকরের প্রাণের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওই পায়ের ভিতরে একটা সাপে কামড় দেয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরকে ডাকতেও পারে না, পয়গম্বরকেও বলতে পারে না যে পয়গম্বর আমার পায়ের ভিতরে সাপে কামড়াইতেছে। আবু বকর বলে না, কারণ আবু বকর তো চায় না আমার পয়গম্বরের সুন্দর ঘুমটা যেন নষ্ট না হয়ে যায়।
যার কারণে সাপে কামড়াইতেছে, শরীরটা বিষে পরিপূর্ণ, একেবারে মারাত্মক অবস্থা। তারপরও আবু বকর নড়াচড়া করেন, আমার নবীজির ঘুম ভেঙে যাবে। একবার যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানি জড়জড় করে 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 পড়তে পড়তে এক ফোঁটা পানি আমার পয়গম্বরের মুখের উপরে যখন পড়ে গেল, পয়গম্বর ঘুম থেকে লাফ দিয়ে উঠে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, চোখে পানি কেন? ও আবু বকর, কেন কান্না করতেছ, আমাকে বলো। আবু বকর ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমি সব সাপের গর্ত বন্ধ করেছিলাম, কিন্তু একটা সাপের গর্ত আমি বন্ধ করতে পারি নাই, কাপড়ের বড় অভাব ছিল। ওই গর্তের সামনে আমি পাটা দিয়ে রেখেছিলাম, আমার পায়ের ভিতরে দেখেন সাপে কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা লাল হয়ে গেল বিষের কারণে, কিন্তু আমার পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে জানাই দিল, আবু বকর, দ্রুত তোমার পাটা আমার সামনে দাও। আবু বকর পয়গম্বরের সামনে পাটা দেওয়ার পর পয়গম্বর তার জবানের লালা মুবারক নিয়ে যখন আবু বকরের পায়ে লাগাই দিল, আবু বকর সাথে সাথে সুস্থ হয়ে গেল। এরপরে পয়গম্বর ওই সাপকে ডাক দিয়ে বলে, ও সাপ, তুই কেন আমার আবু বকরকে কামড়াইলি? ওই সাপের জবান খুলে গেল। ওই সাপ এবার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, দীর্ঘদিন ধরে আমি এই গুহার ভিতরে অপেক্ষা করতেছি, আমি শুনেছিলাম এই গুহার ভিতরে নাকি আমার পয়গম্বর আসবে, কিন্তু আপনার আবু বকর কত বড় জালেম, আমি এই গুহার ভিতরে অপেক্ষা করেছি আপনি পয়গম্বরকে এক নজর আমি দেখবো, কিন্তু আপনার আবু বকর সমস্ত গর্তগুলো মুখ বন্ধ করে দিয়েছে, একটা গর্তের একটু ফাঁক রেখেছে, পা দিয়ে সেই জায়গাটা বন্ধ করে রেখেছে। আমি সাপ্ত আপনি পয়গম্বরের ওই নুরানি চেহারাটা দেখতে পারতেছি না, যার কারণে আমি রাগ করে তার পায়ে কামড় বসাই দিয়েছি। তাহলে আমার পয়গম্বর সাপের পয়গম্বর, গরু ছাগল হাঁস পালা তরুলতা যাই বলেন না কেন, গোটা পৃথিবীর জন্য আমার পয়গম্বর আমাদের জন্য রহমত। আমার পয়গম্বর হিন্দুদের নবী, আমার পয়গম্বর মুসলমানদের নবী, আমার পয়গম্বর গোটা পৃথিবীর জন্য রহমত। যার কারণে আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেয়, ও পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাইলাম। ও পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইলাম, গোটা পৃথিবীর সকলের জন্য তুমি নবী। অন্যান্য নবীদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, ইব্রাহিম নবীকে আমি পাঠাইলাম, মুসা নবীকে আমি পাঠাইলাম, ঈসা নবীকে আমি পাঠাইলাম, ইদ্রিস নবীকে আমি পাঠাইলাম, ইউসুফ নবীকে আমি পাঠাইলাম। সমস্ত নবীদের জন্য, সমস্ত নবীদের একটা গোত্রের জন্য খাস করে নবী বানিয়েছি, কিন্তু তুমি পয়গম্বরকে আমি আল্লাহ কোন গোত্রের জন্য খাস করি নাই, বরঞ্চ তুমি সমস্ত পৃথিবীর সকলের জন্য রহমত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, শুধু রাসূল মা ইমামুল মুত্তাকিন। এই জন্য বান্দা সময়ের মূল্যায়ন করা লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত দামি কেন? সময়ের মূল্যায়ন করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত দামি
কেন? বলে সময়ের মূল্যায়ন করেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু এত দামি কেন? সময়ের মূল্যায়ন করেছে। আলী রাদিয়াল্লাহু আনহু এত দামি কেন? সময়ের মূল্যায়ন করেছে। বাংলাদেশের ভিতরে বড় বড় আলেমদের যদি নাম তালিকা করেন, আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এত দামি কেন? বলে সময়ের মূল্যায়ন করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি এত দামি কেন? বলে সময়ের মূল্যায়ন করেছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি এত দামি কেন? বলে সময়ের মূল্যায়ন করেছে। যার কারণে উলামায়ে কেরামের দাম বাড়াই দিয়েছেন কে?